হ্যাঁ, গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি। তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি তখন আমার সম্বন্ধী মানে ভাই এই পোস্টটা দেখো, তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো ছাড়ছে। ফটোটাতে কি লিখছে জানেন? আখির ভাতার। এবার আখি আক্তার মেনশন করা মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। আমি বলি তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো? এটা বলে আমি ওকে একটা থাবড় দেই। ওই গোল্ডের দোকানে বসে থাবড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামে যে টিকটকার আছে। সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিছিল। তো আমি থাবড় দিই। আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাবড় দিই। থাবড় দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে এত বড় সাহস, আমাকে নিয়ে এটা লেখছে, আমি এখনই কোচিং এ যাবো, কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিবো। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে, ওদের পাঠাইলাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে যায়, ওদের কোনো খবর নাই। কিরে ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে সাফা একা আসে। একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলতে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল। কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিস না যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে ভাইসটা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব হাজারা বেগম কখনো খারাপ ছিল না। গেলাম সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম। ধরার পরে আমার শ্বশুর বলল রাজা গ্রামে চলো, আখির বয়স যেহেতু উল্টাপাল্টা, সেহেতু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম, আপনারা হয়তো জানেন যারা আমাদের অনেক আগে থেকে দেখেন, বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম, বগুড়া চলে গেলাম। কেন? কারণ আমার বউর বয়সটা খারাপ। একদিন আমার বউ আমাকে বললো সে কক্সবাজার যেতে চায়। সাকিব ভাই, শাশুড়িকে মিশা কথা কইলাম, মানে আমি যারা মার্চ হয়ে দেখতাম তারা মিশা কথা কইছি যে মা প্রমোশনের কাজ আছে, মা আপনি যাইতে পারবেন না। এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম। কক্সবাজার গিয়ে শুনি কি জানেন? ওই যে আমার যে বউ তার 2 নাম্বার ভাতার, মানে জালাল না, এটা আরেকটা, সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে। তখন জান্নাত তোহা বেঈমানের বাচ্চারা, জান্নাত তোহা ওরা ওইখানে রিজিস্ট্রান ছিল, এই বেঈমানের বাচ্চারা সকল কিছুর সাক্ষী, কিন্তু এই বেঈমানের বাচ্চারা মুখ খুলে নাই। এই যে জান্নাত তোহা বেঈমানের বাচ্চা, আমার দ্বারা ব্লগ শিখা, আমার দ্বারা সব শিখা, এই বেঈমানের বাচ্চারা লাখ লাখ টাকা ইনকাম করে শেষ সময় খারায় নাই, ঠিক আছে? তো ওরা কিন্তু নিজের চোখে দেখছে, ওরা বাস্তব প্রমাণ, জান্নাত তোহা, ঠিক আছে, প্রন স্টার। আমার পক্ষ হয় নাই। ওইখানে গেলাম, আমার বউকে ঘুরে ফিরে আনলাম। তার বয়ফ্রেন্ড আসছে, তার বয়ফ্রেন্ড বলে কি জানেন? আমার বউ আমার বলে গিরা কাটবে, কত গিরা কাটবো। আমার বউ আমার 5টা বছর ওয়েট করো, আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া, ওর ভবিষ্যৎটা করি, আমার তো এনআইডি কার্ডও নাই। আমার শাশুড়ি সবসময় বলতো বোন নামে সব দিস না, মানে উনি কিন্তু আমার শাশুড়ি, আমার বোর মা, কিন্তু উনি কি বলতো জানেন? বোন নামে সব দিস না, তোর নামেও রাখ, বোন নামেও রাখ, ঠিক আছে, তোর নামেও রাখ, বোন নামেও রাখ। এটা শাশুড়ি কইছে আমার। আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই, কিন্তু আমার বউ আমার লাগে চিন্তা করে নাই। আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্বে বেশি, আমার লাগে চিন্তা করতো, আমার বউ আমার লাগে চিন্তা করে নাই। আখি নিজের ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়, তারপর আমি আখির নিয়ে বগুড়া শহরে বাসা নেই, প্রেম করে একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে। হ্যালো আমি তো একটা বোকা চোদা, আমার বউ আমার সামনে প্রেম করতেছে, আমি এটা মাইন্ডা লইতাছি। ও সময় কি হয়েছে জানেন? একটা বছর পর মন উঠে গেছে। এবার মন ওঠা কারে কয় আপনারা তো জানেন, যার প্রতি একবার মন উঠে। এবার আমি কি করলাম? আমি আমার মতো, আমি যখন আমার মতো হয়ে গেলাম, তাকে নিয়ে কুয়াকাটায় ট্যুর দিলাম। এবার আগে বুঝতে পারছে রাজা কি জিনিস। শেষ পর্যন্ত আমার কাছে অনেক মাপ চাইছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো এই যে বুকটা পাথর হয়ে গেছে গা, আর ভালোবাসা কাম করে না। কি কর আমি আমি এটা বলতেছি, শেষের দিকে আঁকি আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো কষ্ট পাইতে পাইতে এই বোদার বুক কাঠ হয়ে গেছে গা, হয়ে গেছে না। এবার মাপ চাইতেছে কোনো লাভ না। মানুষ হেল্প করে কেন জানেন? 1000 টাকা হেল্প করলে 6000 টাকা পাইবো।